আজকে দেখাবো ভেন্ডি ভুনা। এই যে পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, এলাচ, দারচিনি সব মশলা নিয়েছি, জিরা নিয়েছি। এখন এগুলো সুন্দর করে বেটে নিব, শিলনোড়ায় সুন্দর করে মিহি করে বেটে নিব। এই যে জিরাটাকে একটু পানি দিয়ে নিচ্ছি। বাটা হয়ে গেলে এখন কড়াইতে তেল গরম হয়ে আসলে ভেন্ডিগুলো দিয়ে দিব, দিয়ে ভেন্ডিগুলোকে সুন্দর করে ভেজে নিব। একটু লাল লাল করে ভেন্ডিগুলোকে ভেজে নিব। উপরে আবার লবণ দিয়ে দিচ্ছি, তাহলে ভেন্ডির ভিতরে লবণটা ঢুকে যাবে। ভেন্ডিটা খেতে একটু কষকষ হয়, দেখা যায় সেই একঘেয়ের ভেন্ডি ভাজি আর ভালো লাগে না। এক এক দিন এক এক আইটেম করে খেলে ভালো হয়। এই যে ভেন্ডিগুলো যখন আমার সুন্দর করে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে ভেন্ডিগুলোকে আমি নামিয়ে নিব। ভেন্ডিগুলোকে নামানো হয়ে গেলে এখন কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে যে মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম সেই মশলাগুলো এক এক করে দিয়ে দিব। 2টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। ভেন্ডির তরকারি একটু ঝাল হলে আমার কাছে ভালো লাগে, এটা আপনাদের জন্য অপশনাল। আপনারা চাইলে ঝালের পরিমাণ কম বেশি করেও দিতে পারেন। যখন আমার বাটা মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিব হলুদ, মরিচ, আবারও সামান্য লবণ দিয়ে আবার একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর করে কষানো আসলে এত সুন্দর একটা গ্রান বের হয়। আর এই তরকারিটা একদিন রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। একদম 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন এই ভেন্ডি তরকারিটা দিয়ে। এই যে ভেন্ডিগুলো কিন্তু আমি দেখাচ্ছি, এগুলো আমি 2 সেটে চিড়ে নিয়েছিলাম, তখন আপনাদেরকে দেখাই নাই। এইভাবে একটু চিড়ে নিলে ভিতরে মশলাটা ঢুকে, লবণটা ঢুকে খেতে খুব ভালো লাগে। 2 সাইডেই আমি ভেন্ডিগুলোকে চিড়ে নিয়েছিলাম। এটা আপনার একটা ছুরির সাহায্যে বটি দিয়েও আপনি এটা করতে পারেন। আমি করে নিয়েছিলাম, কিন্তু ওইটা ভিডিওটা আপনাদেরকে দেখায় নাই, তাই হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি। এখন দিয়ে ভেন্ডিগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব, তাহলে ভিতরে মশলাটা ঢুকে যাবে। ভেন্ডিটা যত ঝাল হবে আমার মনে হয় এটা খেতে খুব মজা হয়। এখানে আপনারা চাইলে মাছও অ্যাড করতে পারেন, শুটকি অ্যাড করতে পারেন, কিন্তু আমি কিছুই দেই নাই। এইভাবে একদিন খাবেন, শুধু শুধু ভেন্ডি এরকম ভুনা ভুনা করে, দেখবেন অনেক ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে দেখাবো আপনাদেরকে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসবে যখন এটা আমার সুন্দর মাখা মাখা হয়ে আসবে। এই যে ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে একটা বলক আসলে নামিয়ে ফেলবো। খুব সুন্দর গ্রান, দেখতে যত সুন্দর, খেতে খুব মজা হয়। এইভাবে একদিন বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্টে